নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। যাদের যা কিছু জানার আছে, যে ভবিষ্যৎ কোন একটি পার্টিকুলার বিষয়, পুরো ভবিষ্যৎ বলার জন্য আমি বসে নেই এখানে। আমি গ্লোব টিভিতে আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি ফোন ইন লাইভ অনুষ্ঠানে, শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর, একাধিক নয়। আসছি সেই ভারতবর্ষের মহান সাধক, বাঙালি সাধক লোকনাথ ব্রহ্মচারী পর্ব নিয়ে 8 নম্বর পর্ব। আজকে আপনাদের কাছে আজকে আমি একটা মতামত জানতে চাইব যে লোকনাথ বাবার যে এপিসোড আপনাদের সামনে এখন করছি, তার জীবন কাহিনী এবং তার ঘটনা বলি, বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, এটা যদি তাড়াতাড়ি শেষ করতে হয় সেটাও আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নেব। আর যদি এটা একটু লেন্দি করা যায় সেটাও আপনাদের কাছে জিজ্ঞেস করে নেবো, আপনাদের কোনটা ভালো লাগবে, যেটা তাড়াতাড়ি শেষ করার, না আরেকটু তার জীবন কাহিনী সম্বন্ধে, তার অলৌকিক ঘটনা বলি আপনাদের সামনে, যদি আরো কিছু বলা যায় সেই ব্যাপারে। লোকনাথ ব্রহ্মচারী, এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা তার 150 বছর যখন বয়স সেই সময়কার ছবি। তিনি নিজে মুখেই স্বীকার করেছিলেন। তা বাবার এই যে ছবি আপনারা দেখছেন, এই বয়সেও বাবার শিশু সুলভ আচরণ থাকতো। মাঝে মধ্যেই তার ভক্তরা সেই আচরণ লক্ষ্য করত। এরকমই তার একটা শিশু সুলভ আচরণ, খামখেয়ালিপনা নিয়ে আজকের গল্পটা আপনাদের বলবো। গল্প তথা কাহিনী। খেয়ালি লোকনাথের সেবার শখ হলো তিনি আশ্রমের জন্য কৃষি কার্য শুরু করবেন। দেখুন, এগুলো হচ্ছে খামখেয়ালিপনা, যে তার আশ্রমের জন্য কৃষি কার্য, মানে আশ্রমবাসীরা কৃষি কার্য করবে, স্বাবলম্বী হবে, এটা ভালো লক্ষণ। কিন্তু কেন খামখেয়ালিপনা, কি তার মধ্যে রয়েছে সেটা আসছি। জমিদার যে জমিটা শুল্কবিহীন জমি প্রাপ্ত হয়েছিল শ্মশানের পাশে, সে জমিদার নাগ মহাশয়দের অনেকে তার অনুগত ভক্ত, ফলে তাই কাজ শুরু করতে দেরি হয়নি। কিন্তু শস্য আহরণ করা কঠিন ব্যাপার। প্রায় দেখা যেত বন্য শূকরের দল ঢুকে সবকিছু শস্য নষ্ট করে দিচ্ছে। শস্যের জন্য জমি পাওয়া গেল, অনুমতি পাওয়া গেল, চাষ শুরু হলো। তারপর যখন সেই বীজ সরানোর পর আস্তে আস্তে যখন অঙ্কুরিত ধান চাষের জন্য যে জমির যে ফসল হতে আরম্ভ করলো, তারপর দেখা গেল কিছুদিন পর শূকরেরা এসে সেগুলো নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলছে। এই পশুদের দমন না করলেই চলে না, এটা আশ্রমবাসীদের মতামত এবং সেখানকার স্থানীয় লোকেদেরও। তাই আশ্রমবাসীরা মারাত্মক সব অস্ত্রশস্ত্র নিয়ে নিঃশব্দে রাত্রি খেতে উপস্থিত ছিল। মারাত্মক অস্ত্রশস্ত্র মানে সেই সময়কার লাঠি ছোটা, দা, কুঠারি ইত্যাদি, এই সবগুলোকে বলা হতো মারাত্মক অস্ত্র। কিন্তু রোজই দেখা যেত শূকরেরা একটু আগেই সরে পড়েছে, মানে ফসলটা নষ্ট করে, যতটুকু নষ্ট করে তার আগেই শূকরগুলো ওখান থেকে সরে পড়েছে। কিছুতেই আশ্রমবাসী তথা গ্রামের মানুষ সেগুলো তাকে ধরতে পারছে না, সে শূকরগুলোকে। এইবার তারা একটা চিন্তা করলো যে শিকড়গুলো কি করে সন্ধান পাচ্ছে, যে আমরা ওই সময় যাব, এইভাবে কাজ করব, কি করে জানতে পারছে, আর ঠিক তার আগেই তারা চলে যাচ্ছে, একটাকেও ধরা যাচ্ছে না। তাদের কেউ কেউ সতর্ক করে দেয়, এটা তারা বুঝতে পারলো। বারবার এই ঘটনা ঘটায় গ্রামবাসী তথা আশ্রমবাসীরা যথেষ্টই উদ্বিগ্ন হয়ে পড়ল। অতঃপর লোকনাথ ব্রহ্মচারীর এক অন্তরঙ্গ ভক্ত এই রহস্য ভেদ করলেন। তিনি সেদিন নিজের কানে শুনলেন, আশ্রম কুটিরে একান্তে বসে লোকনাথ বাবা খেতে শূকরদের উদ্দেশ্য করে বলতেন, তোরা শিগগিরই কাজ শেষ করে সরে পড়,
ওই দেখ লাঠি সোটা নিয়ে তোদের মারতে আসছে, সবাই পালা পালা। এই কথা তিনি আশ্রম কুটির থেকে এমন ভাবে বলতেন যে আশ্রমের কুঠিরের ভেতর বা তার বাইরে থাকলে তবেই লোকেরা শুনতে পাবে। সরি, তাহলে শূকররা জানতে পারলো কি করে? এটা যোগ বল সাধনা, একে বলা হয় হঠযোগ এবং রাজযোগ। যদি প্রাপ্ত করা যায়, যেমন তৈলঙ্গ স্বামী, শ্যামাচরণ লাহিড়ী, রামকৃষ্ণদেব, বামদেব, লোকনাথ ব্রহ্মচারী এই হঠযোগ আয়ত্ত করেছিলেন। এই যোগ বলে সমস্ত কিছুই করা সম্ভব, যাকে বলা হয় ইন্দ্রজাল। বাবা দেখুন এপিসোড করছি, তার মধ্যে ফোন, যাই হোক ফোন আসুক নিশ্চয়ই, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব। বাকি অংশটাকে কলার বন্ধুর সাথে কথা বলে নি। জয় মাতা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে। ছেলের নাম কি? জন্ম তারিখ মা বলো। 21শে জানুয়ারি 1996। টাইমটা বলো মা। সকাল? তাহলে কে সেটা কে বলবে? জন্মস্থান কোথায়? আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন দেখছো না আগে দেখেছো? আচ্ছা, এবার লাইনে আমি আসছি, ফোনের লাইনে তোমার ছেলের সম্বন্ধে বলবো, অনিল ব্যানের সম্বন্ধে। এই যে লোকনাথ ব্রহ্মচারী যে এপিসোড করছি, এই এপিসোডটা কি একটু বাড়াবো না তাড়াতাড়ি শেষ করে দেবো? বলো কোনটা তোমরা চাও, দর্শকরা বলো। আচ্ছা ঠিক আছে। রবিবার জন্মবার? এখানে যেটা দেখতে পাচ্ছি মা, তোমার ছেলের সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। এখন সমস্যা কি নিয়ে ফোন করেছো আমাকে সেটা বলো, কি কারণে, কি জানতে চাইছো বলো। ছেলের 28 বছর বয়স, টিভিতে পরে শুনে নেবে, কালকে রিপিট টেলিকাস্ট হবে 11:40 এইটায়। বলো। কেরিয়ার কি করছে ছেলে এখন? বয়স তো হলো 28 বছর। না, ও ব্যাংকের কাজে কি স্যাটিসফাইড নয়? আগে সেটা বলো, যেখানে কাজ করছে। ব্যাংকে আছে মানে ব্যবসার ব্যাপারটা কোথায়? প্রাইভেট ব্যাংক, মানে অ্যাকাউন্ট খোলার ব্যাপার বা লোনের ব্যাপার এগুলো থাকে ওর। আচ্ছা ঠিক আছে। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা থাকবে 2026 পর্যন্ত। লগ্ন সাপেক্ষে যদি দেখা যায়, সিংহ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে শনি শুক্র অবস্থান করছে এবং মকর রাশি সাপেক্ষে শনি 7.5 চলছে। তো এখন এই মুহূর্তে 7.5 থাকাতে, লগ্নস্থ শনির সঙ্গে শুক্র যুক্ত অবস্থায় 7.5 থাকাতে, এই জায়গাটা কিন্তু এখন নতুন কিছু না করাটাই ভালো। ঠিক আছে, এই 7.5 কেটে গেলে তারপর ছেলেকে বলো নতুন কিছু দিকে এগোতে। আরেকটা কথা বলে রাখি, এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, 2026-এর মাঝামাঝি থেকে 2028 সাল পর্যন্ত খুব খারাপ সময় আসছে ছেলের জন্য। কেমন? 2026-এর মাঝামাঝি থেকে 2028 পর্যন্ত খারাপ সময়, খুব খারাপ। এটার জায়গায় একটু সচেতন থাকতে হবে। ঠিক আছে, এখন শনি 7.5 না কাটলে নতুন না কিছু করাটাই ভালো। জয় মাতা। দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন, গ্লোব টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে আমাকে ফোন করুন। একটি মাত্র প্রশ্ন করবেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে সেই একটি মাত্র প্রশ্নের উত্তর দেব। টোটালি ফ্রি কনসালটেন্সি। জ্যোতিষটা আমার পেশা হলেও আমি 10টা 5টা টিভিতে বসতে পারি না। আমার একটাই টিভি, গ্লোব চ্যানেলে আমি প্রোগ্রাম করি। সন্ধ্যা 5:55 এবং দুপুর 11টা, মানে সকাল 11:40 আমার অনুষ্ঠান থাকে। আমি যেহেতু ওই সময় মধ্যাহ্নকালীন পূজার আসনে থাকি, সেই জন্য দুপুরের প্রোগ্রামটি করতে পারি না। সন্ধ্যা 5:55 অনুষ্ঠানটা আমি চেষ্টা করি আপনাদের সামনে করার জন্য। প্রায় প্রতিদিনই এখন লাইভ করছি, যতদিন পারবো করব, আবার ব্যস্ততার মধ্যে পারি না। এই লোকনাথ বাবার এই খামখেয়ালিপনা নিয়ে যেটা চলছিল, সেই শূকরদের দলকে তিনি নিজেই চাষ করতে বললেন, আনন্দ সহকারে আশ্রমবাসীকে স্বাবলম্বী হতে বললেন, আবার
শূকরেরা সেই ফসল যখন নষ্ট করছে তাদেরকে বাঁচাতে তিনি আগে থেকে তাকে বার করে দিচ্ছেন, যাতে তার শূকরদের উপর প্রহার না হয়। এই ছেলে মানুষই বাবা নিজেই শস্য ফলানোর কথা বলছে, আবার শস্য যারা নষ্ট করছে তাদের বাঁচাচ্ছে। এই রকম শিশুসুলভ আচরণ তিনি করতেন এবং প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও এই আচরণে তিনি আনন্দ পেতেন। আশ্রমের বেলগাছের তলায় নানা রকম পাখি এসে বসত বেলগাছের উপরে, আর বাবা সেই বেলগাছের তলায় নিজে ধ্যান করতেন। ছোট ছোট বহু পাখি বহু দূর দূরান্ত থেকে আসতো উড়ে। কেউ বাবার জটার ওপর বসতো, কেউ বাবার কোলে বসতো, কেউ বাবার কাঁধে বসতো, কেউ হাতেও বা বসতো। বাবা এমন কি করতেন, পিঁপড়ে, সারিবদ্ধ পিঁপড়ে যদি কোথাও থাকতো সেখানে একটু চিনি বা মিছরি ছড়িয়ে দিতেন। তাহলে এই সমস্ত জগতের প্রকৃতি সৃষ্ট সমস্ত জীব তথা প্রাণী তথা কীট ইত্যাদি সমস্ত জীবেদের সঙ্গে আদান প্রদান থাকে এবং একটা সম্পর্ক তৈরি হয়। একেই বলা হয় হঠযোগ। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রমেন চক্রবর্তী, ফুলিয়া থেকে বলছি। রমেন চক্রবর্তী, কোথা থেকে? ফুলিয়া। আচ্ছা, ফুলিয়া মানে কৃষ্ণনগর ফুলিয়া মনে হয় দিকটা। শান্তিপুর, আচ্ছা, নদিয়া জেলা। হ্যাঁ বলুন, নিজের সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ বলুন। আমার বাংলা যদি ধরি 1370 সাল 16 কার্তিক। না, ইংলিশটা বলুন, আমার সফটওয়্যার এখানে যেটা দেওয়া আছে ইংলিশে আছে। আচ্ছা, 1984 3 নভেম্বর। 3 নভেম্বর 1984। টাইম? বেলা 1টা। জন্মস্থান কি ওই নদিয়া জেলায়? ফুলিয়াতে। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম দিন? দেখি অনেক চেষ্টা করে আজকে তারামায় দুবার ফোন পেয়েছি। আচ্ছা, ফোন পেয়েছেন, অনেকদিন এসেছে। এই যে এখন আপনাদের লোকনাথ ব্রহ্মচারী এপিসোড করছে, এটা কি তাড়াতাড়ি শেষ করে দেবো না এটা বাড়াবো? বাড়াবেন? শুনতে চাইছেন বাবা লোকনাথের কাহিনী? আচ্ছা ঠিক আছে। শনিবার জন্মবার? দেখুন, আমার এখানে যে 3রা নভেম্বর আপনি যে ডেটটা বললেন এটা তো শনিবারই বেরোচ্ছে। ভুল হয়ে যাবে প্রেডিকশন। না না, এটা প্রেডিকশনটাই ভুল হয়ে যাবে, বিচারটা ভুল হয়ে যাবে, শুনে তো লাভ নেই। দেখুন, আপনার জন্মবার যদি রবিবার হয়, না আপনি যেটা বাংলাটা জানেন খুব ভালো করে শুনুন। বাংলা সফটওয়্যার আমার আছে, কিন্তু সেটা আমি চেম্বারে নিয়ে বসি, টিভির অনুষ্ঠানে আনি না, কারণ ওটা একটু ল্যাপটপে রয়েছে, ফলে এই জায়গাটা আমার করা সম্ভব হয় না। সেই জন্য আপনি কারোর সাথে যোগাযোগ করুন বা আমার সঙ্গে করতে পারেন, সেক্ষেত্রে বাংলা সফটওয়্যার দিয়ে তখন দেখতে হবে কি বেরোচ্ছে। বার ভুল হয়ে গেলে তো এক্সাক্ট প্রেডিকশনই ভুল হয়ে যাবে, সুতরাং সেটা করাটা খুব একটা সমীচীন হবে না। উপযুক্ত যদি সঠিক গণনা না হয় তাহলে সমস্ত ব্যাপারটাই একটা ভুল ভ্রান্তির মধ্যে থেকে যাবে। এই যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিশু সুলভ আচরণ এইরকম ভাবেই করতেন বাবা। মহাপুরুষ হতে গেলে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়। সাধারণ মানুষ, গরিব মানুষ এবং সমস্ত জগতে প্রকৃতিতে সৃষ্ট যে কোনো জীবকে ভালোবাসতে হবে। কামনা বাসনা ত্যাগ করে মানুষের উপকারের জন্য, প্রাণী জগতের উপকারের জন্য, জীব জগতের উপকারের জন্য, লোক সমাজের জন্য কিছু কাজ করতে হবে। আমি যখন আপনাদের সামনে গ্লোব টিভিতে ভারতবর্ষের সাধকদের অনুষ্ঠান করছি, তো তাদের অন্ততপক্ষে 10% যদি আমার মধ্যে থাকে, 10%, তাহলেই আপনাদের মঙ্গল করতে পারবো। যার জন্য জ্যোতিষটা আমার পেশা। আমি এখানে ফ্রি কনসালটেন্সি দিলেও টিভিতে যারা চেম্বারে আসেন আমি পারিশ্রমিক নিই, কারণ বিনা পয়সা যার কাজ নেই সেও এসে বিরক্ত করবে, যাদের দরকার আছে তারাই কথা বলতে পারবে না। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, সেই জন্য মানুষের উপকার আগে করি, প্রয়োজনীয় কবচ-তাবিজ যা প্রদান করার প্রদান করে দিই, কোন রকম টাকা পয়সা লাগে না। আগে মানুষ উপকার পান, তারপর আমি টাকা নিই। যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে করি। টিভিতে একরকম, চেম্বারে আরেক রকম। পুজোর জন্য এই খরচা, ওর জন্য ওই খরচা, কেউ বলবে টাকা না নিয়ে টিভিতে বসছেন। আমি মানুষের
উপকারের জন্য, এই যে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি এর জন্য বসি, এবং সাধকদের বাণী জীবন কাহিনী আপনাদের সামনে প্রচার করতেই এই চ্যানেলে বসছি। জয় মা তারা, জয় মা তারা। বলুন জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে চন্দন বাবু বলছেন। বলুন, নিজের সম্বন্ধে জানবেন। ছেলের জন্ম তারিখ 26শে নভেম্বর 1991। টাইম বলুন, জন্ম সময়। রাত্রি 11টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। প্রশ্ন কি? অনেক জানা বিশাল বড়, এত বলতে গেলে আমার গলায় ব্যথা হয়ে যেতে পারে। কি প্রশ্ন? একটা পার্টিকুলার প্রশ্ন করুন, পার্টিকুলার প্রশ্ন করুন। সরি, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, গতিবিধি ভালো লাগছে না, চাল চলনে সন্দেহজনক। কি গতিবিধি খারাপ লাগছে আপনার? আচ্ছা, মানে ও কিভাবে উপার্জন করছে সেটাতে সন্দেহজনক ব্যাপার আপনি মনে করছেন? আচ্ছা, দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, ওর হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, সিংহ লগ্ন, তাই কি? জন্মবার কি মঙ্গলবার? তাহলে ভুল হচ্ছে, ডেট অফ বার্থ ঠিক নেই। জয় মা তারা। দর্শক বন্ধু, যারা সঠিক জন্ম তারিখ দিয়ে আমাকে ফোন করুন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে গ্লোব টিভিতে যে অনুষ্ঠান করি, সঠিক জন্ম তারিখ না থাকলে বিচারটা তো ভুল হয়ে যাবে, আর বিচারটা ভুল হয়ে কিছু পাবেন না। আমি যজ্ঞ করি দুটি স্থানে, একটা আমার নিজস্ব গৃহ, উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে নিজস্ব গৃহ মন্দির, সেখানে আমি যজ্ঞ করি প্রতি পূর্ণিমায়। এছাড়া বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে যজ্ঞ করি। আর তারাপীঠে প্রতি অমাবস্যায় আমার যজ্ঞ থাকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার যে স্ক্রিনে যে আপনাদের এই মাঝে মধ্যে ভিডিও চালানো হয়, যজ্ঞের ভিডিও, এইগুলো আজ থেকে প্রায় 5 বছর আগের নেওয়া। মানুষের গোপনীয়তা বজায় রাখতে আমি এখন কোনো আর ভিডিও করি না। বিগত 5 বছর হয়ে গেল কোনো ভিডিও আমি করছি না তারাপীঠে। কারণ এখন যে ছবি আমার দেখেন, ভিডিওতে ছবি কিন্তু আর একটু বয়স কমই লাগবে 5 বছর আগেকার ভিডিওতে। কিন্তু মানুষের গোপনীয়তা বজায় রাখার জন্য এখন আর আমি কোনো ভিডিও করি না। সুতরাং আমার প্রচার অন্য কারোর মুখে টিভিতে দেখানোর দরকার নেই। আমি টিভিতে যে আপনাদের ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, এটাই পরিষেবা। আর মানুষ আমার মুখে মুখে প্রচার পাবেন। আমার তাকে নিয়ে এসে টিভিতে বসানো বা যজ্ঞে বলানোর খুব একটা দরকার নেই। এগুলো 5 বছর আগের। এখন গোপনীয়তা বজায় রাখার জন্য আমি যজ্ঞের কোনো ক্যাসেট বা ভিডিও করি না, যাতে মানুষের গোপনীয়তাটা বজায় থাকে। অনেকে আসেন, অনেক গোপন ব্যাপার থাকে, যাতে এটা প্রকাশ না পায়। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, বলো, নিজের সম্বন্ধে জানবে? কার সম্বন্ধে? ছেলের নাম কি? সৌমিকের জন্ম তারিখ বলো মা। জন্ম তারিখ হচ্ছে ইংরেজি হচ্ছে 9 নভেম্বর 2012 সাল। 9 নভেম্বর 2012। তার মানে ওর বয়স হলো 12 বছর, তাই তো? হ্যাঁ, 12 বছর। আচ্ছা, জন্ম তার সময়টা বলো মা। সময়টা হচ্ছে 9টা 15 মিনিট। সন্ধ্যা না সকাল? না, সকাল 9টা 15 মিনিটে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হাওড়া
হাওড়া জেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ শুক্রবার জন্মবার? হ্যাঁ শুক্রবার জন্মবার। ওর আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ধনু লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। ছেলের তো মাথা গরম, একটু জেদি টাইপের। কোন ক্লাসে পড়ছে? ও 6 এ পড়ছে। কি প্রশ্ন বলো? আমি ওর পড়াশোনা সম্বন্ধে একটু জানতে চাই। ক্লাস 6 এর বাচ্চা পড়ছে, আর কি জানবে বলো? বর্তমান দশা হচ্ছে রবির দশা। 24 থেকে 30 সাল পর্যন্ত, মানে 2030 পর্যন্ত রবির দশা দিয়ে যাবে। রবি নিচস্থ, শনি যুক্ত অবস্থায়। সিংহ রাশি এবং ধনু লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে শনি নিচস্থ হয়েছে। তার দশা দিয়ে যখন যাচ্ছে ছেলে, রবির নিচস্থ হয়েছে ওই স্থানে, কিন্তু রবি যেখানে হচ্ছে গিয়ে সিংহ ধনু লগ্ন সাপেক্ষে নবমপতি নিচস্থ হয়ে যাওয়াতে এই জায়গাটা, পড়াশোনার জায়গাটা মধ্যম প্রকার ফল লাভ আছে। ছেলে এমনি ভালো ভবিষ্যৎ। বৃহস্পতি বক্রী অবস্থায় লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে রয়েছে এবং বুধ হচ্ছে বক্রী অবস্থায় লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে রয়েছে। সুতরাং পড়াশোনার জন্য প্রথম দুটো গ্রহের প্রয়োজন, একটা বৃহস্পতি আর একটা বুধ। এই বৃহস্পতি আর বুধ গ্রহটা দুটোই বক্রী হয়ে যাওয়াতে কি হলো, একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করাতে নিজেকে অনেক বেশি শিয়ানা মনে করে, নিজেকে সব জানতা মনে করে এই বয়সে, তাই তো? মোবাইল দেখে? এখন দেখো মা, এই জায়গায় দুটো গ্রহ একটু ডিস্টার্ব করছে তো ছেলের। এখন বাচ্চা ছেলে ক্লাস 6 এ পড়ে, এমনিতে 2024 সাল অব্দি একটু সমস্যা থাকবে। 24-এর পর 24 থেকে 25, ঠিক আছে, মাধ্যমিক তো দেরি আছে। তোরা এখন পড়াশোনা চালিয়ে যাক। কোনোদিন কোন রকম ভাবে সমস্যা হলে, দেখো এখানে দুটো গ্রহ ডিস্টার্ব আছে, ঠিক আছে, যেটা পড়াশোনার জন্য লাগে। এমনি ছেলেকে আমি একটা কথা বলছি, ছেলেকে যদি ছোটবেলা থেকে ওয়েল গাইড করো, মানে জ্যোতিষ প্রোটেকশন প্লাস ভালো জায়গায় পড়ানো, ভালো টিচার রেখে পড়ানো, এইগুলো যদি করতে পারো, তাহলে সেক্ষেত্রে ছেলের ইন ফিউচারে হয়তো অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার বা সরকারি রেলে চাকরিও হতে পারে। আর নচেত না হলে কি হবে, গাড়ির নিচে মেকানিক কাজ সারাবে বা দোকানে বসতে হবে। জয় মাতারা। দর্শক বন্ধু, আমি এইভাবে টিভিতে বিচারটা করলাম যে গ্রহ বক্রী আছে, আর গ্রহ বক্রী থাকলে কি হয়, ওই জায়গাটা নেগেটিভ ফল দেবে। এইবার কোন সন্তানের জন্য তার বাবা মা চিন্তা করে, সেইটাও কিন্তু ওই জাতক বা জাতিকার হরোস্কোপে থাকবে। বাবা মাকে যে হাউস থেকে দেখাতে হয় তার অধিপতি এবং ভাবাস্থ গ্রহ আছে, এবং মাতা সে তারও, পিতারও যেমন আছে, মাতারও যেমন আছে, এবং তার সঙ্গে গৃহর একটা হাউস থাকে। এই সব মিলিয়ে ক্যালকুলেশনে তৈরি হয়। কোন কোন সন্তানের ক্ষেত্রে বাবা মা খুব চিন্তিত, তাদেরকে দাঁড় করিয়ে দেয় তার বাবা মা ছোটবেলা থেকে। আর অনেক অনেক ক্ষেত্রে বাবা মারা উদাসীন, ছেলেরা বেশি বয়সে গিয়ে হোঁচট খাচ্ছে। এর কারণ একটাই, তার কারণ গ্রহের যে স্প্যান থাকে, সেই স্প্যানটা 7 দিন, 10 দিন, 3 দিন, 11 দিন। একটা মহাদশা অনেক দিন চলতে পারে, কিন্তু সূক্ষ্ম দশা স্প্যানে মানুষের ভাগ্য ঘুরে যেতে পারে, যাকে বলা হয় লটারি। সেরকমই প্রতিটা মানুষ আমার কাছে এসে উপকার পান। একজনও বলবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছেন। আর ধারণ ছাড়া প্রতিকার আমি তারাপীঠ মহাশ্মশানের আমার গৃহ মন্দির, সেখানে যজ্ঞ করে ধারণ ছাড়া প্রতিকার প্রত্যেককে দিই, যাতে প্রত্যেককে কিছু করার দরকার নেই, কিন্তু ধারণ ছাড়া প্রতিকার হবে এবং প্রত্যেকেই আমার কাছে উপকার পান। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে মঙ্গল, শনি, রবিবার বসি। প্রতি পূর্ণিমায় সেখানে যজ্ঞ থাকে। আর তারাপীঠে থাকে প্রতি অমাবস্যায় যজ্ঞ থাকে আমার, অমাবস্যার রাত্রকালীন, এবং অমাবস্যার দিন সকালবেলায় তারাপীঠে চেম্বার থাকে, তার আগের দিনও তারাপীঠে চেম্বার থাকে, এবং অমাবস্যার আগের দিন দিনের বেলা বর্ধমান, বুধবার দিন থাকে ব্যারাকপুর, শুক্রবার দিন হাওড়া ময়দান। আমি বারবার করে আপনাদের বলি যে গ্লোব টিভিতে আমার প্রায়শই প্রোগ্রাম থাকে। আপনারা কিছু জানার জন্য টিভিতে ফোন করুন। আর সমস্যা যদি থাকে তবেই আমার সাথে যোগাযোগ করুন সমস্যার সমাধানের জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আবার আসবো আগামী দিনে এই লোকনাথ ব্রহ্মচারী যা শুনলাম ভক্তদের ইচ্ছে, যেটাকে চালিয়ে যাওয়ার জন্য, এপিসোডটাকে নিশ্চয়ই আপনাদের জন্য বাড়াবো। তার জীবন কাহিনী আরো কিছু বিশেষ বিশেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।